কি বললি? বাড়ি বিক্রি হয়ে গেছে? মা গো মা, ওই বাড়িতে যে আমারও ভাগ আছে রে পুলকি। দাদা গো, সে খবরটাও আমাকে জানালে না। অত শত আমি জানি না পিসি ঠাম্মা। তুমি আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে তোমার কাছে নিয়ে চলো। আমি তোমার কাছে গিয়ে থাকবো পিসি ঠাম্মা। দাঁড়া রে পুলকি, দাঁড়া। অত অধৈর্য হোস না তুই। আমি আসছি। আমি নিজে আসছি রে পুলকি। আপনি এত কষ্ট করছেন, কেনা কার্ড দিয়ে দিলে হতো না? না না, আমি নিজে হাতে এঁকে আমার ছেলেকে কার্ডটা উপহার দেব। পুষ্পা, দেখো তো রংটা ঠিক হচ্ছে কিনা। ঠিক আছে? হ্যাঁ হয়েছে, ভালোই হয়েছে, ভালো হয়েছে। আমি করে দেব? না না, আমি করছি। তো তুমি ওদিকটা খেয়াল রাখো তো, দেখো তো ছেলে হঠাৎ করে না এসে পড়ে। ছেলে যদি আমার উপর অভিমান করে থাকে, সব অভিমান গুলো জল হয়ে যাবে। সব। আমি তোকে খুব ভালোবাসি ঝিলিক। আমি তোর জন্য সব কিছু করতে পারি, সব। শুধু তোর মুখে একটু হাসি দেখার জন্য আমি সব করতে পারি। কোথাও গেছলে বড় বৌমা? হ্যাঁ গিয়েছিলাম। আর তাছাড়া না গিয়ে উপায় কি মা? আপনার বড় ছেলেকে তো কতবার করে বলছি, যাও যাও, নতুন ফ্ল্যাটের কথাবার্তাগুলো সেরে আসো। সে তো আবার মনীষের হিল্লে না হওয়া পর্যন্ত বাড়ি থেকে যাবে না। তাই জন্য আমাদেরকে দায়িত্বটা নিতে হলো, তাই না? ফ্ল্যাটের কথাবার্তা মানে? আমি তোমায় বারণ করেছিলাম আজ সমস্ত কথা বলতে, সেই তুমি গিয়েছিলে। বাবা, আচ্ছা তোমার এই কথাবার্তাগুলোর কি মানে আছে বলো তো? হ্যাঁ, মেজো কাকারা যা যা করবে আমাদেরও তাই তাই করতে হবে? হ্যাঁ, ওরা টালির চালের বাড়িতে গিয়ে থাকলে আমাদেরও সেখানে গিয়ে থাকতে হবে? বাবা, ওদের আর আমাদের স্ট্যান্ডার্ড কি এক? এক চড়ে দাঁত ফেলে দেবো, জানোয়ার ছেলে কোথাকার। কি হচ্ছে কি? কি করছিস কি বড় খোকা? শুনলে না মা? শুনলে না ও কি বললো? স্ট্যান্ডার্ড? আমার ছেলে হয়ে এসব কথা বলে মা? ও হ্যাঁ,
ভুলে গেছে ওর যখন ছোটবেলায় জ্বর হতো ওর মা পড়ে পড়ে ঘুমোতো, আর ওর মেজো কাকি সারা রাত জেগে ওকে ওষুধ খাওয়াতো, ওর সেবা করতো। ভুলে গেছে সমস্ত কথা। থাক না, চুপ কর, চুপ কর। শুধু শুধু অশান্তি বাড়াচ্ছ কেন দেবেশ? ফ্ল্যাটে যখন তোমরা যাবেই তখন মিছিমিছি দিন পিছিয়ে দিয়ে কি লাভ? আজ যখন ক্যাশ টাকাটা হাতে পেয়ে গেছো, যাও সেখানকার সব পাওনা গন্ডা মিটিয়ে দিয়ে এসো। বড় বৌমা তার ভাগ নিয়ে নিয়েছে। মনীষ নার্সিংহোমে গেছে পয়সা করে মিটিয়ে আসতে। এখন অতীশকে তার ভাগ বুঝিয়ে দিতে পারলে আমার মুক্তি। ভাগ নিতে তো আসেনি বাবা। ঝিলিক, কোথাও বেরোচ্ছিস? না তো মনি, কেন? বাহ, খুব ভালো হয়েছে। আজ মন্দিরে গিয়ে তুই পুজোটা দিয়ে আয় মা। নে ধর। মনি, প্রত্যেক শনিবার তো তুমি মন্দিরে পুজো দিতে যাও। আজ মনি, তোমার মানত করা আছে না? মানত মানুষ কেন করে জানিস? তার মনের যে ইচ্ছে আছে ঈশ্বর যেন সব পূর্ণ করে দেয়। আজ তুই মন্দিরে যা মা, গিয়ে মনের সব ইচ্ছে ঈশ্বরকে বল। দেখবি ঈশ্বর হয়তো আজই তোর সব মনের ইচ্ছে পূর্ণ করে দেবে। মনি, কেন ভুলে যাস ঝিলিক? আমি তোর মা, তুই আমাকে মা বলে না ডাকতে পারিস। তুই তো আমার মেয়ে। তোর মনের মধ্যে কি হচ্ছে না হচ্ছে আমি সবটা বুঝতে পারি। আসলে মনি, তোমাকে কয়েকটা কথা বলার ছিল। বেশ তো, আমি তো সব কথা শুনবো। আগে তুই পুজোটা দিয়ে। আমার ইচ্ছে তুমি পূরণ করতে পারো না মনি? জানিস তো ঝিলিক, ভগবান সব সময় কোনো না কোনো মানুষকে পাঠায় মানুষের ইচ্ছে পূরণ করার জন্য। দেখবি হয়তো তোর মনের ইচ্ছে পূরণ করার জন্য কাউকে পাঠিয়েছেন। জামা, আর দেরি করিস না। এরপর মন্দিরে অনেক লম্বা লাইন পড়ে যাবে, তখন কিন্তু আর ঢুকতে পারবি না। আর শোন, এখানটা দেখ, একটা লাল সুতো আছে। ওখানে গিয়ে দেখবি একটা বড় বট গাছ আছে। হ্যাঁ, সেই বট গাছে নিজের মনের যা ইচ্ছে
সেটা বলতে বলতে সুতোটা বেঁধে দিবি, কেমন? মনে সব ইচ্ছে পূর্ণ হয়ে যাবে। যা। তোমায় ছাড়া ঘুম আসি